1890 সাল জার্মানির মিউনিখ শহরে একদল ফুটবলপ্রেমী যুবকের স্বপ্ন নিয়ে জন্ম নেয় একটি প্রতিষ্ঠান, নাম বায়ার্ন মুনচেন। এক কথায় ফুটবল ক্লাব বায়ার্ন মুনচেন। আজ ১২৫ বছরেরও বেশি সময় পেরিয়ে এই ক্লাব শুধু জার্মানির নয়, সারা বিশ্বের ফুটবল ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। ১৯০০ সালের আজকের এই দিনে ২৭শে ফেব্রুয়ারি এমটিভি মিউনিখ ক্লাব থেকে বেরিয়ে আসা ১১ জন সদস্য মিলে গঠন করেন এফসি বায়ার্ন মিউনিখ। ফ্রান্স জন, জোসেফ পোলাক এবং উইলহেলম ফকলের মতো প্রতিষ্ঠাতারা এই ক্লাবের ভিত্তি স্থাপন করে। শুরুটা সহজ ছিল না, কিন্তু ১৯১০-১১ মৌসুমে তারা প্রথমবারের মতো মিউনিখ চ্যাম্পিয়নশিপ জিতে নেয়। ১৯৩২ সালে বায়ার্ন প্রথমবারের মতো জার্মান চ্যাম্পিয়নশিপ জিতে ইতিহাস করে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে নাৎসি শাসনামলে ক্লাবটি কঠিন সময়ের মধ্যে দিয়ে যায়, কারণ তাদের সভাপতি ও বেশ কয়েকজন কর্মকর্তা ইহুদি ছিলেন। তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বায়ার্ন মিউনিখ পুনর্গঠিত হয় এবং ১৯৬৫ সালে তারা বুন্দেসলিগায় প্রবেশ করে। ক্লাবটি ১৯৬৭ সালে ইউরোপিয়ান কাপ উইনার্স কাপ জিতে তাদের প্রথম আন্তর্জাতিক শিরোপা অর্জন করে। এই সময়ে ক্লাব কিংবদন্তি ফ্রেঞ্চ বেকেনবাউয়ার, গার্ড মুলার এবং সেপ মায়ারের মতো খেলোয়াড়দের উঠে আসতে দেখা যায়, যারা ক্লাবকে নতুন উচ্চতায় নিয়ে যান। ১৯৭০-এর দশকে বায়ার্ন মিউনিখ ইউরোপীয় ফুটবলে রাজত্ব করে। ১৯৭৪ থেকে ১৯৭৬ পর্যন্ত তারা ৩ বার ইউরোপিয়ান কাপ, বর্তমানে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ জেতে। বিশেষ করে ফ্রেঞ্চ বেকেনবাউয়ারের নেতৃত্বে দলটি বিশ্ব ফুটবলে নিজেদের শক্ত অবস্থান তৈরি করে। গার্ড মুলার, যিনি দলের প্রধান গোলদাতা ছিলেন, বায়ার্নকে একাধিক শিরোপা এনে দেন। এই সময় বায়ার্ন মিউনিখ জার্মান ফুটবলের প্রধান শক্তি হিসেবে আবির্ভূত হয়। দলটি একাধিক বুন্দেসলিগা শিরোপা জেতে এবং ১৯৯৯ সালে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছে, যেখানে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে শেষ মুহূর্তের নাটকীয় হার ঘটে। তবে ২০০১ সালে তারা আবার চ্যাম্পিয়ন্স লিগ জয় করে, যেখানে তারা ভ্যালেন্সিয়াকে হারিয়ে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে। এই সময়কালে বায়ার্ন মিউনিখ একাধিক বুন্দেসলিগা, জার্মান কাপ ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয় করে। বিশেষ করে ২০১৩ সালে ট্রেবল, বুন্দেসলিগা, ডিএপি পোকাল ও ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের মাধ্যমে দলটি ইতিহাস গড়ে। সেই ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে তারা ইউরোপীয় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পায়। ২০২০ সালে হান্সি ফ্লিকের কোচিংয়ে দলটি আবারও ট্রেবল জয় করে এবং ষষ্ঠ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা অর্জন করে। এই দলের নেতৃত্বে ছিলেন রবার্ট লেভানডস্কি, থমাস মুলার, ম্যানুয়েল নয়ার ও ইয়োশিয়া কিম্মিচের মতো খেলোয়াড়রা। ২০২১ সাল থেকে বায়ার্ন মিউনিখ তাদের আধিপত্য বজায় রেখেছে, তবে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। কোচিং পরিবর্তন, নতুন খেলোয়াড়দের আগমন ও প্রতিদ্বন্দ্বীদের শক্তিশালী হওয়া দলকে নতুন পরীক্ষার মুখে ফেলে। ক্লাবটি নতুন প্রজন্মের খেলোয়াড়দের নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। ২০২৩ সালে ক্লাবটি হ্যারি কেইনকে দলে ফেরায়, যা তাদের আক্রমণ ভাগকে আরও শক্তিশালী করে। ২০২৪ এবং ২৫ সালে দলটি ইউরোপ ও বিশ্ব ফুটবলে আরও বড় সাফল্য অর্জনের লক্ষ্যে কাজ করছে। ২০২৫ সালে তাদের ১২৫তম বার্ষিকী উপলক্ষে বিশেষ আয়োজনের পরিকল্পনা রয়েছে, যেখানে ক্লাবের ইতিহাস ও ভবিষ্যতের দিকে দৃষ্টিপাত করা হবে। ১ শতকেরও বেশি সময় ধরে বায়ার্ন মিউনিখ তাদের ফুটবল ঐতিহ্য ও সাফল্যের দ্বারা অব্যাহত রেখেছে। ক্লাবটি শুধু জার্মানি নয়, বিশ্ব ফুটবলের অন্যতম প্রধান শক্তি হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে। নতুন প্রজন্মের খেলোয়াড়দের নিয়ে নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করে তারা আগামী বছরগুলোতে নতুন উচ্চতায় পৌঁছাবে, এই প্রত্যাশাটাই রইল